আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি আজ রান্না করব পুঁই শাকের মিচুরি। তো এটাকে কেটে নিয়েছি। তো তারপর কড়াইয়ে তেল দিয়ে তার ভেতরে পুঁই শাকের মিচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে অনেকে অনেক নামেই চেনেন, কেউ মিতালি, মিচুরি, পুঁই শাকের ডিম। তো কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সবাই তো মশলা কষিয়ে রান্না করেন, তো আজ আমি এভাবেই রান্না করছি। তো এর থেকে পানি বের হওয়ার পর বাটা মশলা অ্যাড করব। তো পানি বের হয়ে গেছে, এই সময় এখন বাটা মশলাটা দিয়ে দেব। আমি তো বলতে ভুলেই গেছি, এতে কি মাছ দেব, শুটকি চিংড়ি দেব। তো এবার পেঁয়াজ, রসুন আর শুকনো ঝাল বাটা দিয়ে দিচ্ছি, কেননা আমার ঝালের গুঁড়োটা কম হয়ে গেছে, তাই আমি একটু ঝাল বেটে দিয়ে দিচ্ছি। এরপর 3-4টে ফালি করা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, জিরা আর সরিষা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি শুটকি চিংড়ি, যেটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে বেছে টেছে। তো এরপর আমি এতে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, আমি বেশি ঝোলের পানি দেইনি, অল্পই দিয়েছি, কেননা অল্প অল্প গামাখা গামাখা ঝোল থাকবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।